नशों के दरमिया जाने पहचाने यहाँ गैर क्यों हो गए हैं। ऐ खुदा लौटा दे वो जन्नत मेरा। ऐ खुदा बरसा दे इनायत तेरा। ऐ खुदा নমস্কার, আনন্দলোক ফেসবুক লাইভে আমরা আরো একবার চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে আদ্রিত, দ্য সিঙ্গার অর অ্যাক্টর, অ্যান্ড অফ কোর্স দ্য সুপারস্টার দেব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আজকে আমাদের আনন্দলোক ফেসবুক পেজ লাইভে জয়েন করার জন্য। দেব, প্রথমে তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে সামনেই তোমার রিলিজ, এই সিনেমার যে কন্টেন্ট কোয়াইট ইউনিক কন্টেন্ট, আমরা জেনারেলি এরকম দেখি না, তো এই গোটা আইডিয়াটা ডিরাইভ হলো কিভাবে? আসিফ, এখন মনে আছে এই অফিসে বসে আমরা আই থিঙ্ক লাস্ট পুজোতেই ইনফ্যাক্ট আমরা ডিসাইড করি কি এই পুজোতে আমরা এই ছবিটাকে আনবো। এটা এমন একটা ছবি যেটা ঘুম থেকে উঠলাম, স্ক্রিপ্টটা করলাম, শুটিং শুরু করলাম, তার মানে ভীষণ একটা রিসার্চ ওয়ার্ক, অ্যান্ড তারপর ডেফিনেটলি একটা কাস্টিং একটা ভীষণ বড় একটা ছিল আর কি। উই ওয়েন্ট থ্রু আ নিটি গ্রিটি অফ সাইবার ক্রাইম, মানে হয় না আমরা জাস্ট বাংলা সাইবার ক্রাইম করছিলাম, ইটস নট দ্যাট কে ভাই মানে ভেরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কী হয় প্রপার ডিটেলিং নিয়ে প্রপার সমস্ত কিছু গ্রাফিক্স বা সাইবার ক্রাইম মানে আমরা কম্পিউটার দেখবো, কম্পিউটার গ্রাফিক্সগুলো খুব ইম্পর্টেন্ট হবে, যেগুলো আমরা হলিউড ছবি দেখে অভ্যস্ত। এখন বাঙালি দর্শকরা হলিউডের ছবি মানে আমার বাংলার চেয়ে বেশি দেখছি আর কি, কোথাও যেন তারা তাদের টেস্টটা যেন পায়, যারা ইয়াং জেনারেশন তারা হিন্দি ছবি দেখতে ব্যস্ত তারাও যেন তাদের টেস্টটা আমাদের এই ছবির মধ্যে পায়, এবং যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে তারা। বাট এট দ্য সেম টাইম সাইবার ক্রাইম হচ্ছে আজকে জ্বলন্ত একটা ইস্যু, মানে ফিজিক্যাল ক্রাইমের চেয়ে বেশি সাইবার ক্রাইম হচ্ছে। লোকে ভয় বলতে পারছে না, লোকে ভাবছে আমি আমার যে সাইবার বুলিটা করলাম সেটা যদি লোককে বলি সে লোকে হাসছে, কারণ কাউকে দেখতে পাচ্ছে না, মানে হাওয়ায় সব কিছু হচ্ছে, নেটের ফোন থেকে টাকা চলে যাচ্ছে, ওটিপি চলে যাচ্ছে, কোনো পার্সোনাল ফটোগুলো ডেটাগুলো চলে যাচ্ছে, মানে ইনফ্যাক্ট বড় অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাচ্ছে, আমি কাছে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, তার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা সতর্ক, একটা অ্যাওয়ারনেস, অ্যাট দ্য সেম টাইম একটা থ্রিলার। তার জন্য আমি বলবো আমাদের মিনিমাম 6 থেকে 8 মাস রিসার্চ করতে গেছে। ইনফ্যাক্ট শুটিং চলাকালীনও আমরা অনেকবার স্ক্রিপ্টটা চেঞ্জ করেছি, কারণ অনেক আজকের ইনসিডেন্ট সেগুলোকে ইনকর্পোরেট করার জন্য। মোরাল অফ দ্য স্টোরি থেকে এই সাইবার নিয়ে একটা সরকার তৈরি হয়, এই সাইবার নিয়ে একটা সরকার করে, যেটা আমেরিকা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে একটা বিগেস্ট এক্সাম্পল। লোকে বলে যে এই ডেটা চুরির চক্করেই যা হয়, অনেকগুলো কন্ট্রোভার্সি তখন বেরিয়েছে। তো আই থিঙ্ক আজকে সাইবারটা একটা জ্বলন্ত একটা ইস্যু, আমার মনে হয় সবাই দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। তো দ্যাটস হোয়াই উই থট অফ মেকিং সিন্স এই ফিল্মটা আপনারা জানেন ইটস অল অ্যাবাউট সাইবার ক্রাইম, দেব একটু আগে বললো, তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা কখনো এই শিকার হয়েছো? আমার বাবা হয়েছে, আমি রিসেন্টলি হলাম, রিসেন্টলি, কারণ বাবার হয়েছিল কি, বাবার ঘুম থেকে উঠে বাবার অ্যাকাউন্ট থেকে 10 না 11 টাকা চলে গেছিলো, বাবা বুঝতে পারিনি কোথা থেকে, বাবা বললো অ্যাকাউন্টটা কোথা থেকে গেছে, আমার সকাল থেকে আমি তো কোনো ট্রানজ্যাকশন করিনি। তার ব্যাংক বললো বিহার থেকে একটা হয়েছে। তারপরে আমরা পুলিশকে, যেহেতু আমরা এই ছবির মাধ্যমে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে অনেকটাই ক্লোজ ছিলাম, তাকে বললাম, তারা বললো কে তারা তারপরে টাকাটা ফেরত পাইয়ে দিল। কিন্তু ব্যাপারটা হলো কে বাবার একটা পুরোনো ডেবিট কার্ড ছিল, প্রত্যেক 6 মাসে একটা করে নতুন ডেবিট কার্ড চলেই আসে, দেখো একটা নাম দিয়ে আসে বা মুক্ত। বাবার পুরোনো ডেবিট কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা ছিল না, তারা তার ক্লোন বার করে সেইটা টাকা বার করে নিয়েছে। আর এটা আমার বাবার সঙ্গে হতে পারে, তো সবার সঙ্গে হতে পারে। আমি নর্মালি খুব শপিং করি, শপিং করি, মানে হয় না কি রাত্রেবেলা ঘুম না এলে, এটা অনেকেরই হয়। আমরা একটা অ্যামাজনে চলে গেলাম বা ফ্লিপকার্ট বা মুক্ত, প্রচুর আমরা এরকম করতে থাকি। আমার কাছে হঠাৎ করে একটা পার্সেল এলো, যেটা আমি অর্ডার করিনি। এবারে আমার অফিসে এসছে, অফিসে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কী করে বুঝবো অন আছে কিনা? হ্যালো সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো, আপনারা রেসপন্স করলেই আমরা হ্যাঁ বলবো। করছে? ওকে।
मैं देख लेता हूँ इसको। आप हो, आप रुको। निकलना पड़ेगा। अरे है आपका? नहीं ये लाइव चल रहा है, लाइव खत्म करने का। এটা আমাদের অফিস, এরকমই হয় আমাদের অফিসে বেসিক্যালি। আজকে আনন্দলোক লাইভটা কিন্তু খুব একদম লাইভ বলতে আমরা যেটা বুঝি হ্যাঁ। সেই লাইভই হচ্ছে। আমরা সবাই জানিয়ে দিয়েছি, এবার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার, ইয়ার উই গো। ওকে, হ্যাঁ, তো তুমি বলছিলে তোমার আমার তো হঠাৎ করে দেখি আমার একটা পার্সেল আসে, যেটা আমি বাড়িতে ছিলাম না, 3,000 টাকা কিছু দাম। আমার বাড়ির লোকেদের কাছে যেহেতু ঘর খরচার টাকা থাকে, তারা সেই টাকাটা দিয়ে পার্সেলটা নিয়ে নিচ্ছে, ভেবেছে হয়তো দাদা। আমি খুলে দেখি একটা ফুল, হ্যাঁ একটা ফুল, হ্যাঁ, আর সে টাকা নিয়ে চলে গেছে। আমি না এবার অ্যামাজনকে কমপ্লেন, অ্যামাজন বলছে এটা তো আমাদের নয়, মানে উই ডিডন্ট ডেলিভার্ড ইট, অ্যান্ড আই ক্যান সি ইটস নট অ্যামাজন, বাট ওরা বলেছে অ্যামাজন। না, অ্যামাজন একটা প্যাকেট থাকে, কভার থাকে, অমুক থাকে, তমুক থাকে, র্যাপ থাকে, তো সেইটা এবারে এইভাবেও সাইবার বুলিং হচ্ছে। দিস এ পার্ট অফ অনলাইন শপিং। তো ওরা আমার অ্যাড্রেসটাকে ট্র্যাক করেছে, ওরা আমার মোমেন্টটাকে ট্র্যাক করেছে, আমি কতক্ষণ থাকি না বাড়িতে। তো আমার মনে হয় দিস ইজ, আমার সঙ্গে হয়েছে, এরকম অনেকের সাথে হতে পারে। তো এভরিওয়ান কোথাও যেন, আমরা রিসার্চ করছিলাম কে, তুমি আসিফ ভাববে, অবাক হয়ে যাবে, কে বাচ্চাদেরকে কীভাবে সাইবার বুলি করা তোমার কোনো ধারণা নেই। আমি ব্লু ওয়েল মোমো তো ছেড়েই দিলাম, সেইভাবে চ্যালেঞ্জিং। বাচ্চাদের, আমরা সব বাচ্চারা এখন ফোন ইউজ করতে, বাবা মা নিজেকে ওই টাইমটা দিতে পারছে না বলে সবাইকে একটা ফোন দিয়ে দেয়, ট্যাব দিয়ে দেয়। তো দেখবে ওদের সব পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মোবাইলতে, এবারে গেমও মোবাইলে, ছোটো ছোটো গেম। এবারে তাদেরকে এমন একটা এডিক্ট করে দেওয়া হয় কে নেক্সট লেভেলটা যেতে গেলে তোমাকে 500 টাকা বোনাস পয়েন্ট কিনতে হবে। এবার সেই বোনাস পয়েন্টটা যতক্ষণ না বাবা মা কিনে দেবে, ততক্ষণ বাবা মার সামনে কান্নাকাটি করবে, বাবা মাকে ফোর্সফুলি সেই তাদেরকে শান্ত করার জন্য সেই বোনাস পয়েন্টটা কিনতে হয়। শুধু তা নয়, এবারে যত টয়স আছে, পেগাপিক বলো, অমুক বলো, তুমুক বলো, এগুলোকে বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় গেমের মাধ্যমে, এতবার ওদিকে ইনফ্লুয়েন্স করা। তো বাবা মার কাছে দাবি রাখি কি এই টয়টা আমার চাই, এইটা চাই, সে পৃথিবী যেখানে থেকে থাকুক না কেন তাদেরকে নিয়ে আসতে হবে। তো এইটাও কোথাও যেন সাইবার ইনফ্লুয়েন্সিং, উইচ ইজ আ ক্রাইম আগেন, কে তোমার যতটুকু দরকার ততটুকুই। তো সেই জায়গা থেকে এটা বাচ্চাদেরকে, এবারে যারা স্কুল লাইফে আছে, কলেজ লাইফ আছে, চাইল্ড পর্নোগ্রাফি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যারা কলেজ লাইফে যারা চাকরি করছে, তাদের ওই শপিং, কমার্স, যেরকম আমার সঙ্গে হলো, তাদের বাজার করার টাইম নিয়ে তো তারা অনলাইন শপিং করতে ম্যাক্সিমাম ব্যস্ত। আরেকটা এক্সাম্পল বলি, আমাদের কাছে এত এক্সাম্পল এসছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কে ভয়ে লোকে এটা বলে না, বা লোকে ভাবে কি আমার বোকা বানাচ্ছে। কথার কথা হচ্ছে কি, আমার একজন বন্ধু, সে OLX বিক্রি করেছে। সে, আমি নামগুলো এই কারণে বলছি যাতে বুঝতে সুবিধা হবে, এর মানে এটা নয় কি এই অ্যাপগুলো মুক্তমুখ, বাট এই OLX বিক্রি করে না কে পুরোনো জিনিসগুলো, তো ডাইনিং টেবিল বিক্রি করা হচ্ছে, তো 10,000 টাকার প্রাইস রেখেছিল। ও বলছে 20 মিনিটের মধ্যে আমার কাছে ফোন এসছে কি আমি 9,500 টাকা দেবো। তো বললো বাউ, 9,500 টাকা আমি দিতেই পারি। তো বললো ঠিক আছে, আমার ওকে, আপনি একটা কাজ করুন, আপনি এই অ্যাপটার মধ্যে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। এবার সেই একটা এমন একটা অ্যাপ, সেটা একটা নাম নিতে চাইছি না, সেটা ওর কাছে নেই। বলে না, তোমাকে ডাউনলোড করতে, আমি টাকা পাঠাবো, এই অ্যাকাউন্টেই পাঠাবো। ওই যেহেতু আমার বন্ধুরা ঠিক আছে, 9,500 হয়তো ও একটা ডাউনলোড করলো, যেহেতু একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হলো। তারা বলছে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু ক্লিক করে দিন, ফোনে ধরে আছে, টাকাটা পাঠিয়ে দিয়েছি, ক্লিক করে দিন, অ্যাকসেপ্ট করুন টাকাটা। এবার ওরা অ্যাকসেপ্ট করতে যাওয়ার আগে শুনছে কি 9,500 টাকা এর অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। উল্টো বলে আপনি অ্যাকসেপ্ট করুন না, আরে আমি তো পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করুন। এবারে সাবকনসিয়াসলি মনে হলো কি না, টাকাটা তো যাচ্ছে, ইটস ডিডাক্টিং। बोला ना दादा तो जा रहा है, मतलब पैसा तो जा रहा है। बोला ना ना यही है, यही नया ऐप है, ऐसा ही है। बोला मैं पुलिस को ফোন করো, তারপরে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। মানে এই রকম ভাবে হয়, মানে এরকম অনেক। আরেকটা ইনসিডেন্ট বলি, কি আমরা তো সবাই ট্রু কলার ডাউনলোড করি, এবার ট্রু কলার যে যার মতো করে নাম রাখতে পারে, সেই নামটাই ট্রু কলার অ্যাকসেপ্ট করে সেটাকে রোটেট করে। এবার একজন লোকের কাছে ফোন গেছে, ট্রু কলারের নাম দেখা যাচ্ছে SBI ব্যাংক, সে নিজেকে প্রমাণ করছে কি আমি SBI ব্যাংক থেকে বলছি। এবার ট্রু কলার তাই বলছি, আর ক্লায়েন্টও তাই বলছে, যে ফোন করে সেও তাই বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এইটা, হ্যাঁ আপনার অ্যাড্রেসটা এইটা, হ্যাঁ আপনার ফোন নাম্বারটা এইটা, হ্যাঁ ঠিক আছে, আমাদের জাস্ট আপনি অনেকদিন ধরে অ্যাক্টিভ দেখা যাচ্ছিল না, আপনার মুভমেন্টটা দেখান, সেই জন্য ব্যাংকের পক্ষ থেকে বলছি আপনার কাছে একটা OTP গেছে, একটু আপনি চেক করুন, স্যার উইল গেট দ্য কনফার্মেশন দ্যাট কি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। বলে হ্যাঁ OTP তো এসে গেছে, কী এসছে বলুন তো। বলে হ্যাঁ এই তো ঠিক আছে, তাহলে আপনি যোগাযোগ রাখবেন ব্যাংকের সঙ্গে, ইটস ভেরি গুড। তারপর দিয়ে 1 লাখ টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে। সো সি, আমরা এটা ভয় দেখাচ্ছি, বাট এইটা আমাদের ছবির মধ্যে আছে। একটা বাচ্চা মেয়ে আছে, সে গেম খেলে, সে আমাকে জিজ্ঞেস করছে কি কাকু তোমার এই মেল আইডিটা দেবে, কারণ এখানে ফিড ইন করতে হবে। তখন আমি বোঝাচ্ছি কি কোনো দুষ্টু লোক যদি কোনো বাচ্চা তোমার মেল আইডি বা পাসওয়ার্ডটা পেয়ে যায়, তখন সে দুষ্টুমি করতে পারবে।
See, so audience also getting to see what I'm saying. এবারে এই সবগুলো না মানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে পাসওয়ার্ড ডেফিনেটলি একটা চেষ্টা, নতুন একটা চেষ্টা, খুব রিস্কি একটা চেষ্টা, কিন্তু এই চেষ্টাগুলো যদি না করি তাহলে কে করবে? সবাই যদি আমরা টিউটোরিয়াল উইথ এন্টারটেনমেন্ট প্যাকেজ, তার মধ্যে ডেফিনেটলি একটা। তারপরে তোমার আজকে যত ড্রাগ ডিলিং হচ্ছে, ওয়েপন্স ডিলিং হচ্ছে, যত স্মাগলিং হচ্ছে, সমস্ত কিছু কিন্তু সব বিটকয়েনে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ডার্ক ওয়েবে হচ্ছে। তো ইটস আই থিঙ্ক আমার খুব কিক দিয়েছিল যখন তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না কবে থেকে কেন, এই পুরো বিষয়টা যখন শুনছিলাম আমার অ্যাজ আ দর্শক আমার কিক দিচ্ছিল। কারণ আমি যখন ইংলিশ ছবি দেখি আমারও হিংসে হয় কেন আমরা বাংলা ছবি এরকম বানাতে পারি না। আমি যখন ভালো হিন্দি ছবি দেখি তখন আমারও হিংসে হয় কেন আমরা এরকম ছবি বানাতে পারি না। তখন এটা আমার উত্তর ছিল কি এরকম ধরনের ছবি হলে কোথাও যেন আমরা উত্তরের কাছাকাছি পৌঁছতে পারবো। আর সবসময় কথাই আছে যে সিনেমা শুড বি আ মিরর অফ সোশ্যাল লাইফ। তো দেব সেটাই আরো একবার প্রমাণ করার চেষ্টা করেছে এবং ভাইস ভার্সা। এবং এইখানে আদ্রিত বসে আছে, আদ্রিতও কিন্তু হ্যাজ বিন আ ভিকটিম অফ সোশ্যাল মিডিয়া, মানে এই যে সাইবার ক্রাইম যেটা বলে, ওর সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট ছিল যেটা ও নিজে জানতোই না যে ওর অ্যাকাউন্টটা আছে, এবং ও যেখানে যেত তাই তো একটু বলো না। হ্যাঁ, তার ছবিও পোস্ট হতে থাকতো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেখানে ছবি পোস্ট করতাম, ইনফ্যাক্ট রিসেন্টলিও হয়েছে ফেসবুকে কোনো ছবি পোস্ট করি তো ইনস্টাগ্রামে উইদিন 1 মিনিট আপলোড হয়ে যাচ্ছে, আমারই একজন কেউ ইম্পারসোনেট করছে আমাকে। তো আমার ধরো আমি একটা মাঝখানে একটা হ্যান্ডেল খুলেছিলাম adrit.insta সামথিং, অ্যান্ড সেটাই দেখলাম 2 দিন পরে আবার হয়ে গেল adrit.insta_। তো আমি যেটাই করছি পিছন করতো উইদিন 1 মিনিট 2 মিনিটস শুরু হয়ে যেত একটা কিছু। তো এইটা আমি ধরেছিলাম অ্যাকচুয়ালি আমি মানালিদি আচ্ছা মানালিদির সাথে আমার একটা সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হয়েছিল। তো আমাকে মানালিদি বলছে যে কি রে তুই আজকে এখানে এসেছিস, তোর একটা শরীর খারাপ ছিল, তুই আমাকে বলি আমি কখন বললাম, মেসেজে তো কথা নেই, হোয়াটসঅ্যাপে তো কথা নেই, বলেছে না ইনস্টাগ্রামে আছে। আমি ইনস্টাগ্রাম দেখি, আমি তো ইনস্টাগ্রামে নেই, দেখাও আমাকে মেসেজ, দেখালো, তখন দেখি মানালিদিকে বলছে আমি আজকে আসতে পারবো না এখানে বিকজ সো এরকম অনেকজনের কাছেই আমি জানতে পারলাম যে ওর সাথে চ্যাট করছে, খুব মানে ইউনো দিনে কি করছে কি না করছে, লোকেদেরকে মেসেজ করছে। So I did not have an issue with someone impersonating, মানে someone uploading my pictures, that I cannot stop, যে কেউ আপলোড করতে পারে, বাট ইম্পারসোনেট করে আমি মানে আদ্রিত হয়ে কথা বলছে কারোর সাথে, দ্যাট মাইট কনভে রং মেসেজ। দেবের কাছে যাই। দেব, তোমার ছবি পুজোতে আসছে, আর এবার অনেক বাংলা ছবি দেখা যাচ্ছে পুজোর মধ্যে রিলিজ করছে না, দে আর পোস্টপন্ড দেয়ার রিলিজ। তার কারণ অনেকের বক্তব্য হিন্দি ছবি ওয়ার, যেটা ঋত্বিক রোশন আর টাইগার শ্রফ, তারা এতগুলো হল নিয়ে নিয়েছে যে বাংলাতেই বাংলা ছবি রিলিজ করতে পারছে না। এটা কি মনে হয়? ডেফিনেটলি খারাপ সিনারিও, কারণ আমরা বাংলায় থেকে বাংলা ছবি করে যদি বাংলা ছবির সম্মান যদি না পায় তাহলে তো একটা ডেফিনেটলি একটা দুঃখজনক একটা ব্যাপার। দর্শকদেরকে বলবো কি বাংলা ছবিকে সাপোর্ট করুন, কারণ আমার মনে হয় এইবারে পুজোর সমস্ত 4টে ছবি রিলিজ হচ্ছে, 4টে কিন্তু খুব স্ট্রং কন্টেন্টের, মানে কেউ কেউ এটা বলতে পারে কোনোটাও পাতে দেওয়ার মতন নয়। সবারই নিজস্ব একটা জোনার আছে, মিতিন মাসে একটা নিজস্ব জোনার আছে, ব্যোমকেশ তো সারাক্ষণই একটা জোনার আছে, গুমনামি ডেফিনেটলি নিউ এজ কনসেপ্ট, একটা লিভিং লেজেন্ড মানে লেজেন্ডকে নিয়ে একটা যেটা বাঙালির গর্ব সেটাকে নিয়ে একটা ছবি করা হচ্ছে। আর আমি একটা জ্বলন্ত একটা ইস্যু নিয়ে একটা করছি, আমার মনে হয় 4টে ছবি খুব স্ট্রং কন্টেন্ট, সেখানে যদি আমরা শো না পাই সেটা এর চেয়ে খারাপ আর দুঃখজনক হতে পারে না। বাট অ্যাগেন আই থিঙ্ক বাঙালি দর্শকদেরকে বলবো কি বাংলা ছবিকে সাপোর্ট করুন, এইভাবে লড়াই করে হয়তো আমাদের দেশটা আজাদ হয়েছিল, মানে এই তো হয়তো এখন যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়, যুদ্ধটা হচ্ছে নিজেদের সাথেই, কে বাংলা ছবি মানসম্মান বাঙালি আনার মানসম্মানটা বাড়ানোর জন্য। আমি এটুকু বলবো কি যেই ছবিতে আপনার টিকিট কেটে ঢুকবে না কেন, যেই বাংলা ছবি, কোথাও আপনার কোনো অংশ কোথাও খামতি লাগবে না, সেই যেই ছবি হোক, সেই গুমনামি হোক, মিতিন মাসি হোক, ব্যোমকেশ হোক এবং আমারটা, যেহেতু আমি আমার ছবিটা বেশি জানি, আমি এটুকু আমার ছবি দায়িত্ব নিয়ে বলতে পারি কি ভালো লাগবে খারাপ লাগবে তার চেয়ে অনেক বেশি আপনাদের মনে হবে নতুন কিছু লাগবে, মানে আপনাদের মনে হবে কি একটা বাংলা ছবি এরকমও হতে পারে, বাংলা ছবির লুক অ্যান্ড ফিলটা এরকমও একটা হতে পারে, বাংলা ছবি গ্রাফিক্স এরকম একটা হতে পারে। তো মোর অফ দ্য স্টোরি বাংলার ছবি, যেটা আমি একটু আমার সেন্সর হওয়ার পর সেন্সর অফিসাররা যারা ছিলেন তারা বেরিয়ে এসে একটাই কথা বলেছিলেন, যেটা আমার বাবাকেই বলেছিলেন, কে প্রথমবার হলিউড ছবি বাংলায় দেখলাম, মানে এইটা আমার প্রথমে মনে হয়েছিল মানে একটু লেকফুল হচ্ছে, বাট আমি তাদের সঙ্গে কথা বলি না দেব, তাহলে এই চেষ্টাটা তুমি চালিয়ে যাও, সত্যি গর্ব হচ্ছে এরকম একটা ছবি যেটা পুরো হলিউডে দেখে আমরা অভ্যস্ত, সেটা আমরা বাংলায় পেলাম, মানে এটা চালিয়ে যাও।
দেন ইউ ফিল গুড কে লাইক তুমি ঠিকঠাকই আছো। আচ্ছা, আমাদের যে ওই ইউটিউবের যে হ্যাঁ। কমেন্ট সেকশন, ফেসবুকে কমেন্ট সেকশন, সব জায়গায় লেখা আছে এই জিনিসটা, যে মনে হচ্ছে একটা হলিউড ফিল্ম দেখছি বাংলায়। মানে খুবই ভালো লাগছে, জানো তো, খুব পজিটিভ লাগছে। মানে যেইভাবে আমরা শ্যুট করেছি, যে ক্যানভাসে অভিক স্যার শ্যুট করেছেন, যেইভাবে হয়েছে ব্যাপারটা, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক দ্যাট উই অল পুট ইন, যখন এই ধরনের কমেন্টস আসে, সো ইট ফিলস রিয়েলি গুড, কি মানে ঠিক আছে, মানে যে কাজটা আমরা করেছি দ্যাটস বিং অ্যাপ্রিশিয়েটেড, অ্যান্ড দ্যাটস অল উই আর ডুইং ইট। আচ্ছা, আমাদের আনন্দলোক ফেসবুক লাইভে অনেক পাঠকরা তো প্রশ্ন করছে, প্রচুর প্রশ্ন আমরা নিই। নুসরাত মাওয়ার, সুব্রত সরকার, তারা সবাই তোমাকে বাংলাদেশ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে। থ্যাংক ইউ সো মাচ। নুসরাত মাওয়ার জিজ্ঞেস করেছে যে এই কন্টেন্টটা যখন তুমি প্রথম শুনেছিলে তখন কাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল, অ্যাক্টরদের না প্রডিউসারদের? অ্যাক্টরদের অতটা আমি না প্রবলেম আছে, আমি খুব বায়াস অ্যাজ এ প্রডিউসার। মানে আমি যেই ছবিগুলো চুজ করেছি সেইগুলো সবসময় অ্যাজ এ প্রডিউসারদের বায়াস। মানে যদি ককপিট বলো, সেখানে আমার মনে হয়েছিল রুক্মিণী রোলটা অনেক বেশি স্ট্রং। যেখানে আমি কবির করেছিলাম তখন আমার মনে হয়েছিল ফিমেল প্রোটাগনিস্টটা অনেক বেশি স্ট্রং। কিন্তু আমার মনে হয়েছিল কি বস এরকম ধরনের ছবি করতে হবে, না হলে না কোথাও যেন আমরা একঘিয়ে হয়ে যাব। দেখুন আজকে কথা বলছি, আজকে সবাই সেফ খেলার জন্য সবাই ডিটেকটিভ ওরিয়েন্টেড ছবি করছে। আমিও যদি সেই লিগে পড়ে যাই, তাহলে আর কেউ তো নতুন ট্রাই করছে, কেউ তো চেষ্টা করছে কে ভাই চলো একটু আমি আলাদা, ভালো খারাপ মন্দ আজকে বিশ্বাস করো আমার সংসার চলে যাচ্ছে, আমার ছবি চলে যাচ্ছে, আমার প্রডিউসিং করার যেই টাকা সেটা হয়ে আসছে। তো সেই জায়গা থেকে আমি তো সবসময় বলি ভগবানের কাছে প্রত্যেকদিনই প্রার্থনা করি কি যাই হোক না কেন এই যে খিদেটা, এই যে চেষ্টাটাকে নতুন কিছু করা, এইটা যেন সারা জীবন বেঁচে থাকে আমার মধ্যে। আর এইটাই বলবো কি প্রডিউসার দেবটা অনেক বেশি অ্যাক্টিভ দেন অ্যাক্টর দেব। হ্যাঁ, একটা দেব খুব অ্যাক্টিভ। হায়দার হোসেন, রিয়াদ, তারপরে রিজভি আহমেদ, রাতুল, এরা সবাই বাংলাদেশ থেকে। এদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে কবে রিলিজ করবে। আই থিঙ্ক 2 সপ্তাহ পর, মোস্টলি যদি হয় তো 2 সপ্তাহ পর হওয়া উচিত আমার ধারণা। অনেক সরকার বলে একজন জিজ্ঞেস করেছেন যে এত ভালো দেখতে লাগছে ছবিটা, এটার বাজেট কত? যতটা দেখতে ভালো লাগছে অতটা নয়, ওয়ারের চেয়ে অনেকটাই কম। তোমাকে নিয়ে প্রচুর কবিতাও পোস্ট হচ্ছে, শিরায় শিরায় ভক্ত দেয়, শিরায় শিরায় রক্ত দেব তার ভক্ত, এরকম প্রচুর পোস্ট হয়েছে, আমরা প্রায় শুনতে পাই। একটা দুটো প্রশ্ন আছে যে তোমরা সারা দিন নেট ইউজ না করে থাকতে পারবে তোমরা দুজন? আমি তাই জন্য পালিয়ে যাই না, আমার ভ্যাকেশন মোডগুলোই থাকে এই যে ফোন ইউজ করি না তখন শুধু ফোনটা সুইচ অফ করে বসে থাকার চেষ্টা করি। বাট দিনের শেষে কোথাও যেন আমি সেটাই তো বলতে চাইছি, মানে এই যে ওয়াইফাই অ্যাপগুলো এমন একটা আমাদের লাইফে ইনফ্লুয়েন্স হয়ে গেছে, আমরা হয়তো বউ বাচ্চা গার্লফ্রেন্ড ছাড়া থাকতে পারি কিন্তু নিজেদের ফোন ছাড়া থাকতে পারি না। কোথাও যেহেতু ভিডিও কলও চলে এসছে, মানে সেটাও কোথাও যেন বউ বাচ্চা মনে হচ্ছে পাশেই বসে আছে, মানে কথার কথা বলছি, ইজ লাইক দ্যাট লাইফ হ্যাজ বিকাম সো। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন এসেছে যে কোন পাসওয়ার্ডটা ক্র্যাক করলে তোমাদের সমস্ত সিক্রেট জানা হয়ে যাবে? 2 অক্টোবর আসতে হবে ওটার জন্য। কারেক্ট। ওই দিন কি জানতে ফ্যামিলিকে নিয়ে ফার্স্ট ডে কোথায় দেখতে যাবে জিজ্ঞেস করে। হ্যাঁ, ফার্স্ট ডে আমি সমস্ত হলে যাবো, আমার একটা লাইভ চলছে, ক্যান আই কল ইউ ব্যাক? ওকে, থ্যাংক ইউ। আর আরো প্রচুর রিকোয়েস্ট আছে, গানটা বোধহয় শুরুতে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল, বোধহয় গানটা ঠিক করে শুনতে পাইনি, গানটা আবার শুনতে চাইছে। আচ্ছা, আর গানে কারা ফিচার্ড হবে সেটা নুসরাত মাওয়ার জিজ্ঞাসা চেয়েছে। যারা ওয়েট করো, গিটার জমাতে লাগে না। এই দেবদাকে গান গাইতে বলেছে। হ্যাঁ, একটা হ্যাঁ, দে তো হবে। একদম ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম। बारूदों के है निशा, आग है और बस धुआं, सब यूं ही सो गए। रंजिशों के दरमियां जाने पहचाने यहाँ गैर क्यों हो गए। ए खुदा लौटा दे वो जन्नत मेरा। ए खुदा बरसा दे नायत तेरा। ए खुदा
স্যার। আচ্ছা, যারা এই প্রশ্নটা আমাকে করছে তারা কি এটা ভাবছে, মানে এই যে আমাদের যে আন্দোলক বা আনন্দবাজার কি এটা ভাবছে? তার প্রতিফলন প্রত্যেকটা মুহূর্তে হয়। আর আরেকজন প্রশ্ন করেছে যে তুমি এটাকে হিন্দি ডাব কেন করছো না? ছবিটা দেখো, কোথাও যেন মনে হবে হিন্দিতেই আছে, গানটা হিন্দিতে আছে। সি আই টেল ইউ, দেখো যে আমাকে বাজেটের ব্যাপারে জিজ্ঞেস করলো, অতটাও পয়সা নেই কে হিন্দি ডাব করে এটা রিলিজ, কারণ প্রচুর খরচা। ধরে নাও আরও 8-10 কোটি টাকা লেগে যাবে যদি আমি এটাকে হিন্দিতে কনভার্ট করি, কারণ শুধু হিন্দিতে ডাব করলে তো হবে না, প্রমোশন আছে, পাবলিসিটি আছে, অনেক কিছু আছে, অতটা হয়তো বাজেট নেই। বাট অ্যাগেন আই এম ভেরি হ্যাপি, ভেরি প্রাউড কে এই প্রশ্নগুলো যে আসছে না আমার কাছে, হিন্দিতে ডাব হচ্ছে না কেন, হিন্দিতে মনে হচ্ছে হিন্দি, লুক অ্যান্ড ফিলটা পুরো ইন্টারন্যাশনাল মনে হচ্ছে। আরে এইটাই তো চাইছিলাম, মানে আমার এই যে লড়াইটা, লোকে যখন আমাকে বলতো নন একটা, তবে থেকে আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে শুরু করলাম। কোনোদিন তুমি আমাকে দেখবে না আমি কাটিয়ে চলে গেছি, পাস কাটিয়ে। আই হ্যাভ ফেস দ্য চ্যালেঞ্জ, আই ওয়াজ দেয়ার। যখন আমাকে সবচেয়ে বেশি নিয়ে ট্রোল হতো, তখন আমি সবচেয়ে বেশি ওদের সামনে গিয়ে কথা বলতাম, কে এবার ট্রোল মি মোর সো দ্যাট আই উইল ইমপ্রুভ। মানে কোথাও যেন আমার মনে হচ্ছে, মানে আমার মনে হয় কি, উইথ ডিউ রেসপেক্ট, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তো আমি নিয়েছি। মানে আমি ইন দ্য সেন্সকে, যেই ছবিগুলো আমার সবচেয়ে বেশি ভয় ছিল, কে যেই ছবির জন্য আমাকে মাইনাসে দিত, মানে জিরোও দিত না, সেই ছবিগুলো আমি চেষ্টা করেছি সামনে দাঁড়িয়ে। লোকে তখন আমার, কালকে একটা ভালো পোস্ট এসেছিল, আমাকে একজন আমার বন্ধু লিখে পাঠিয়েছিল, কে লোকে যখন বলতো কে দেব 4 চলবে না আই লাভ ইউতে, তখন দাঁড়িয়ে গেলে অ্যাজ অ্যাকশন হিরো চ্যালেঞ্জ বা পরে। হ্যাঁ, যখন বলতো দেব শুধু ডান্স করতে পারে, অন্য কিছু করতে পারে, তখন রোমিওর মতন ছবি করলো। যখন বলতো ও তো শুধু ডায়লগ আর নাচই আছে, তখন দেব করলো জুলফিকার, যখন কোনো ডায়লগই ছিল না। যখন বললো দেব তো আর এইসব ধরনের ছবি মানে সাহিত্যিক ধরনের কিছু করতে পারবে না, তখন দেব করলো চাঁদের পাহাড়। তো দেব তো শুধু নাচ গান, নিজে যখন টাকা খরচা হয় তখন তো এই করবে, সেফ খেলবে, যখন অন্যান্যরা তাই খেলছে আর কি, তখন আমি নিজের জোনকে ভেঙে নতুন একটা জোনার তৈরি করলাম। মানে আমি যেই ছবিগুলো প্রডিউস করি, তুমি কোনোটাও কোনো জোনারে ফেলতে পারবে না, বাট ইট ইজ ফর অল। আমার মনে হয় কি, আমার মধ্যে প্রথম দিন থেকে খিদেটা ছিল, তখন হয়তো অতটা হয়তো করতে পারতাম না। এখন কি হয়, নিজের ছবি প্রডিউস করছি বলে অনেক কিছু নিজের মতো করে তৈরি করতে পারছি, নিজের মতো করে ভাবনা চিন্তা করতে পারছি। কথার কথা, আমি ককপিট যখন করছিলাম, তখন প্রত্যেকে বলছে ফ্লাইট নিয়ে 36,000 ফিটে তুই শুটিং করবি, 36,000 ফিটে। আমি শুধু শুটিং করিনি, মিউজিক লঞ্চও করেছিলাম 36,000 ফিটে গিয়ে, সবাইকে নিয়ে গিয়ে এক্সপিরিয়েন্সটা দিয়ে মিউজিক লঞ্চ করেছিলাম। মানে ইন্ডিয়ার ইতিহাসে না, মানে ওয়ার্ল্ডের ইতিহাসে কোনোদিনও হয়নি। তো আমার মনে হয়েছিল কি 36,000 ফিটের এক্সপিরিয়েন্সটা সবাই থাকা উচিত, কি ওই সময়টা কি হয়। তো আমার ওই খিদেটা, ইচ্ছেটা আছে কি নতুন কিছু করা। এবারে যারা আমাকে দেখছেন তাদেরকেও বলবো কি একটু সাপোর্ট বেশি করতে, কারণ এরকম জিনিস হচ্ছে আমার খারাপ লাগে। কি কালকেরই পরশু দিনের ঘটনা, আমাদের টিপি গানটা বেরিয়েছিল, একটা রিভিউয়ার খুব ভালো লিখেছে, অসাধারণ গান, অসাধারণ, তার 1 ঘন্টা পরে সে আবার খারাপ রিভিউ করছে, বলছে না আমাকে বলা হলো কে নিচে কে এটা কপি সং, অমুক সং। আমি তখন মনে হচ্ছে এ নিজে করেনি, একে কেউ ফোন করেছে। তাই আজকে সকালে দেখছি উনি একজন ডিরেক্টরের সঙ্গে ইন্টারভিউ নিচ্ছেন। তো এবারে বুঝতে পারছি কোথাও না হলে 2-2 হচ্ছে, কিছু করার নেই। তো আমি বলবো কে, প্রথম কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, নট এ কপি সং, ফার্স্টলি এটা বলা উচিত, কারণ প্রচুর কষ্ট করে আমরা ছবি বানাই, তো মানে পরিশ্রম করে কপি করা থাকলে আমরা ছবি রিমেক করতে পারতাম। মানে আজকে লোকেরা রিক্রিয়েট করছে, কবির সিং মতন ছবি হচ্ছে, সেইখানে আমার মনে হয় না কি কপি আজকে সবাই বুক ঠুকিয়ে 200-400 কোটি টাকা রোজগার করে চলে যাচ্ছে, লাইক লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। সালমান খান ওপেনলি কপি করছে, তো সেখানে কেউ এটা নিয়ে বলছে না। বাট আমি যদি কপি করা থাকতাম, ওপেনলি বলতাম আমি কপি করছি রে ভাই, কারণ আমি তো চেষ্টা করেছি সমাজকে নতুন কিছু করার জন্য। আমি বলবো অন্যান্য ডিরেক্টর যদি, আমার মনে হয় ফোন করেনি, যদিও বা ফোন করে সবাইকে ইনফ্লুয়েন্স করে, এটা আমার পুরনো অভিজ্ঞতা দিয়ে বলছি, যদি কাউকে বলে তো প্লিজ ডোন্ট গেট ইনফ্লুয়েন্স। সেকেন্ডলি, রিগার্ডিং দ্য মিউজিক, আই উড সে কি ইটস এ ইডিএম মিউজিক, ইটস এ ইলেকট্রনিক ডান্স মিউজিক, যেটা ট্রান্স বা যেই ফিলটা আমরা দরকার ছিল, যেই আন্ডারগ্রাউন্ড রেপ পার্টিরা যেটা দরকার ছিল, সেই ফিলটা ওইখানেই। আর যেই মানালি ট্রান্স নিয়ে কথা বলছি, সেই মানালি ট্রান্স তো অলরেডি কপিড টু ফ্রম আদার ফিল্ম, মানে ওইটা বরঞ্চ কপি, মানে ও বেসিক্যালি কপি করেছে অন্য কিছু, ও তো ডাইরেক্ট কপি করেছে। আমরা ওই ফিলটাকে ইউজ করেছি, আমরা ওই ট্রান্স ইডিএমটা ফিলটাকে ইউজ করেছি, পাঙ্কটাকে ইউজ করেছি, তার মধ্যে ক্লাসিক্যাল পাঞ্চও আছে। তুমি যদি দেখবে একটা আলাপ দিয়ে গানটা শুরু, একটা মেয়ের একটা আলাপ আছে, তো অনেক জায়গা থেকে আমরা
আলাদা। ইনফ্যাক্ট আমি যদি চাইতাম ওটা তো কমপ্লিট আইটেম সং করতে পারতাম। দের ইজ এ স্টোরি গোয়িং অন, একটা আন্ডারগ্রাউন্ড পার্টি চলছে আর একটা সাইবার ডিপার্টমেন্ট একটা ক্র্যাক করার চেষ্টা করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে টু দ্য এ। তো আমার মনে হয় কি খারাপ এটাই লাগে কি লাইক ভালো বলার পরেও লোকের যদি ইচ্ছে করে যদি এটাকে করে, প্রচুর পরিশ্রম করে তো ছবিটা বানাচ্ছি, এমন নয় কি ভাই আমি বছরে 10টা ছবি বানাচ্ছি, বছরে একটাই ছবি বানাচ্ছি বা 2টো ছবি বানাচ্ছি, চেষ্টা করছি সব দিক থেকে যেন ভালো থাকে। তো আমি জানি বাঙালিরা সবসময় একটু খুঁতখুঁতে থাকে, তারপরে ইউটিউবে নেগেটিভ কমেন্ট করলে বেশি লাইক বেশি ভিউ হয়, এটাও মানি, বাট ইনফ্লুয়েন্সটা একটু বেশি হয়ে যায়, কারণ হয়তো আমার অফিসে অনেকেই পৌঁছতে পারে না, সেটাও হতে পারে কি আমার সঙ্গে হয়তো ইন্টারভিউ, সেটা আমি আমার দুঃখ, কারণ আমি তোমাদের কাছে পৌঁছতে পারছি না। কারণ বিশ্বাস করো আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে দেখতে হয়, তো মানে পোস্টার থেকে আরম্ভ করে আমি রাত্রে ঘুমোতে যাই 4টার সময়, আবার আজকে সকালে 8টা-9টার সময় উঠে আবার ডাবিং চলে গেলাম কিছু কালেকশন, এরপরে এখন আনন্দ লোকের লাইভ চলছে, এরপর 24 ঘন্টা লাইভ হবে, তারপরে এরপরে বর্তমান আসবে, তারপরে আবার আমার টাইমস অফ আজকে সন্ধ্যেবেলা আবার স্টাইল আইকন অ্যাওয়ার্ড আছে, কালকে পরশু আমি 2 দিন ঘাটালে থাকবো। তো আমার অনেস্টলি বলছি আমি খাওয়ার টাইম পাই না ছবি রিলিজের সময়। তো আছে আমার, আমি তবুও চেষ্টা করছি আমার অ্যাজ এ প্রডিউসার বা আমার অ্যাজ অ্যান অ্যাক্টর যেইটা লোকের বা বাংলার ছবি ইন্ডাস্ট্রি যেটা আমার কাছে চায়, সেইটা যেন আমার কাছে 1% কম না পায়। তো সেই সমস্ত কিছু দেখতে দেখতে হয়তো তোমাদের সঙ্গে মিটিং করা বা ইন্টারভিউ করার টাইম পাই না বা সুযোগ পাই না, বাট ডেফিনেটলি করবো। বাট তার মানে এটা নয় জড়োহাত করে আপনাদেরকে বলছি কি স্প্রেড পজিটিভিটি, কারণ যদি পজিটিভ না করতে হয় তাহলে আমার মনে হয় কি নেগেটিভিটি ছড়ালে লাভ হবে না, মানে যারাই নেগেটিভিটি করে না ইন্ডাস্ট্রি ক্ষতি করে তো আমারও লাভ নেই, তোমারও লাভ নেই। ইফ ইউ সে গুড পিপল গেট ইউজ টু গুড থিংস, কারণ আমরা এত বেশি নেগেটিভ ওয়ার্ল্ডের মধ্যে বেঁচে আছি, সব কিছু টিভি চালু করলে নেগেটিভ, নিউজ চালু করলে নেগেটিভ, আশেপাশে there is something which is entertainment which is actually for purely for positive things, like to entertain you, ওইটা যদি মাথায় রেখে যদি তোমরা রিভিউ করো উইদাউট গেটিং ইনফ্লুয়েন্স, আমরা দেব এন্টারটেনমেন্ট পক্ষ থেকে পাসওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে জোড়ো হাত করে অনুরোধ করছি। লাইটার নোট, ছবির নাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড এমন একটা জিনিস যেটা আমরা সবাই মানে আমাদের কাছে খুব স্পেশাল একটা জিনিস, সেটা ইমেলের পাসওয়ার্ড হোক বা মোবাইলের পাসওয়ার্ড, সব কিছু ইমেল বলো ইনস্টাগ্রাম বলো পাসওয়ার্ড সব জায়গায় এখন লাগে। উইদাউট পাসওয়ার্ড এখন ঘরে ঢুকতে গেলে পাসওয়ার্ড করে দিয়েছে। স্মার্ট হোমে তুমি যদি যাও তোমার ওই যে ওয়েবক্যামগুলো সেখানে তো পাসওয়ার্ড, সিসিটিভি সব জায়গা, মানে পৃথিবী এখন তবুও ফিজিক্যাল হচ্ছে, বছর 2-এর মধ্যে এভরিথিং উইল বি ডিজিটাল বা সোকল পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি জানি না এটা কতটা সত্যি, বাট এটা আমাদের কাছে রিসার্চের মধ্যে এসেছিলো কি হোয়াইট হাউস পুরো হ্যাক করে নেওয়া হয়েছিল, মানে পুরো একজন রাশিয়ান সামথিং র্যানসাম চেয়েছে, পুরো হ্যাক করে নিয়ে আমার অফিস হ্যাক করে নেওয়া হয়েছিল। বিকজ আমরা রিসার্চ করতে করতে আমরা অনেকবার ডার্ক নেটে ঢুকেছিলাম, ডার্ক নেটে রিসার্চ করার জন্য কী হচ্ছে না, দিস এ ডার্ক পেজ। তো ওরা সামহাউ যেহেতু আমরা পাসওয়ার্ড নিয়ে ছবি করছি, তারা জানে কি লাইক উই আর নট অ্যাপ্রিসিয়েটিং হোয়াট দে আর ডুইং। তো আমি জানতাম কীরকম একটা অ্যাটাক হবে, যেটা হয়েছে রীতিমতো। বাট এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ল্ড which is unaware, people are not aware of it, but এটাকে আমরা এন্টারটেইনমেন্টের মাধ্যমে বার করেছি। তুমি পাসওয়ার্ড নিয়ে কিছু বলছিলে? না আমি সেটাই বলছিলাম, আমি একটু লাইটার নোটে বলছিলাম যে পাসওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে কোনো জায়গায় ঢোকার আগে যেমন ধরো যারা ইউটিউব করছে, যারা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে এসে ঢোকার পাসওয়ার্ডটা পাচ্ছে না বলে ভুল কথা বলছে, বাইরে দাঁড়িয়ে যেখানে ঢোকার পাসওয়ার্ড পাচ্ছে সেটা নিয়ে ভালো বলছে, যেখানে পাচ্ছে না সেখানে খারাপ বলছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে। দিস ইজ অলসো পার্ট অফ সাইবার ক্রাইম, কিন্তু যে একজন আমি সেরকম ভাবে কোনো আইডেন্টিটি তার নেই, কিছু না, একটা ঘরের মধ্যে বসে ভুলভাল কথা বলছে। আর আমরা যারা we are working hard, we are trying to present something new to the audiences, they are just trying to take that away from us, which is not possible. খুব একটা যে পেরিয়ে উঠবে তারা তা নয়, কিন্তু যতটা পারছে তারা করছে, যে গানটা কপি এই হচ্ছে সেই হচ্ছে। ফর এক্সাম্পল, whatever little I know of music, there are 7 notes in music and there are what, some 100 million musicians in the world, right? তো তাহলে হতেই পারে কোথাও না কোথাও আমার একটা কর্ড, এখানে গিটারে বসে কখনো কর্ড আছে, এই তো এখান থেকে এই অবধি গিটার, তো আমি সেই কয়েকটা কর্ডের মধ্যে আমাকে থাকতে হবে। তো কখনো হতেই পারে কোনো না কিছুর সাথে একটা মিল খেয়ে গেল কোথাও না কোথাও। তো ইজ দ্যাট কপি? ইটস নট, রাইট? আই ট্রাই টু এক্সপ্লেইন দিস টু আ লট অফ পিপল, যে হতেই পারে 7টা সুরের মধ্যে কোথাও না কোথাও আমি মিল হয়ে গেল, বাট ইটস নট কপি। দে আর ট্রাইং টু স্যাভিদা বলো বা যেই বলো আজকে দিনে যারা আছেন, খুব মেহনত দিয়ে খুব
মানে অনেস্টলির সাথে তারা মিউজিক দেওয়ার চেষ্টা করছে, খুব ভালো কাজ করছে। আই থিঙ্ক ইটস নট গুড টু ট্রোল দেম অর সে সাচ থিংস অ্যাবাউট দেম। একটা ঘরে বসে যার কোনো ট্যালেন্ট নেই, সে নিজে কিছু করতে পারছে না, নিজে কিছু বলতে পারছে না, নিজের কোনো জায়গা আনলক করার পাসওয়ার্ড নেই, তারা ঘরে বসে বসে উল্টো পাল্টা ভুলভাল কথা বলছে। না সেটা না, সি আই টেল ইউ, আই রিয়েলি হ্যাভ এ হিউজ রেসপেক্ট ফর ইউটিউবার্স। মানে আমি যা ইউটিউবারদের সঙ্গে কাজ করছি অন্য কেউ একটারও করেনি, আমাকে দেখে দেখে সবাই স্টার্ট করেছে ইউটিউবারদেরকে নিয়ে। সো আই বিলিভ দে হ্যাভ এ ট্যালেন্ট, আই ডোন্ট বিলিভ দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ট্যালেন্ট। কি হয় না, অ্যাট দ্য সেম টাইম দে গেট অ্যাট টাইমস ইউ গেট ইনফ্লুয়েন্স, ইউ গেট সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই ভিউজ চাই, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। আমিও চেষ্টা করছি কি কীভাবে তোমাদের কাছে পৌঁছাবো, সেই জন্য আনন্দলোকের সঙ্গে আজকে আমি লাইভ করছি। এভরিওয়ান ওয়ান এক্সট্রা ভিউজ, আমরা সবসময় এক্সট্রার জন্যই মারপিটটা করি। তো প্রবলেম এক্সট্রার জন্যই এই সমস্ত কিছু নেগেটিভিটিগুলো আমাদের মাথায় আসে, কি আমরা হেডলাইন করব, আমাদের হেডলাইনটা কত, তোমরাও পাঠক কীভাবে পাও, তোমরাও চাও কি কভার পেজটা একটু হট হোক, একটু ক্যাচি লাইনটা কী হবে, যেইটা একটু নেগেটিভ হবে। অ্যাট দ্য সেম টাইম সি আই অলওয়েজ বিলিভ কে নেগেটিভিটি ট্রাভেলস। আমি যতই ভালো কাজ করি না কোনো কেন, এটা একটা লিমিটেড থাকবে। তো সেই জায়গার থেকে টু অল দ্য ইয়াং পিপল, অল দ্য ইয়াং ইউটিউবার্স অ্যারাউন্ড ইন্ডিয়া বলো বা বাঙালিদেরকে বলি, তারাই আমাকে হয়তো চেনে। আমি তো আবার অঙ্কুশের মতন এত বড় অ্যাক্টরও না যে পৃথিবী জুড়ে আমাকে চিনবে, সরি। বাট আই লাভ অঙ্কুশ, লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। তো দেখ আমি কতটা ফলো করি। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, just you be aware what you're doing, that's it. Just don't disrespect everyone who's working. Just be aware. আমি troll নিতে পারি, I don't have any issue. You can troll me left right center. আমি ইনফ্যাক্ট এখন কমে গেছে, এখন they started respecting me, I'm feeling suffocated. নতুন ট্রোল, আরে বিকজ they are my inspiration, because ওরা ট্রোল করতো বলে কি দেব সালা অভিনয় করতে পারে না, এই তো মহানায়ক হচ্ছে, তাই না, স্টার্টেড রিয়েলি টেকিং সিরিয়াসলি, আরে সালা অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং করতে দেব, অ্যাক্টিং ওয়ালা সাবজেক্ট কই, এখানে কই। এবারে আই উইল টেল মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এইটা আনন্দলোক স্পেশাল। আমি সাজবাতি করলাম, আমি না বাইরের ছবি এখন করছি রিল্যাক্স হওয়ার জন্য, সো দ্যাট আমার কোনো টেনশন থাকবে না, কিছু থাকবে না। আই জাস্ট ওয়ান্ট টু গো অ্যাক্ট, পারফর্ম অ্যান্ড আইল কাম ব্যাক। আমি জিম যাবো, এখন তো জিম যাওয়ার টাইম পাই না সকাল থেকে রাত অবধি। তো এবারে সাজবাতিতে যা হয়, উইথ ডিউ রেসপেক্ট, লীনাদি শৈবাল দা অ্যামেজিং ডিরেক্টরস, অতুল রায় চৌধুরী ইজ অ্যামেজিং প্রডিউসার। এবারে অফকোর্স সৌমিত্র দা আছে, একটু টেনশন হচ্ছে, কারণ লিভিং লেজেন্ড। আমিও চাইবো কি সৌমিত্র দার সঙ্গে যখন ওনার যখন বায়োগ্রাফি দেব পাঠ করেছে, দেব ঝোলায়নি, তো আমি খুব সিরিয়াস ছিলাম যে না ভালো পাঠ করতাম। বিশ্বাস করলাম, শুধু ঘুমোতাম সেটে গিয়ে, কল টাইম গিয়ে পৌঁছায় 2 ঘন্টা বসতে, 3 উঠতাম, শর্ট দিতাম, আবার ঘুমিয়ে পড়তাম। এবারে হঠাৎ আমাকে রুকনি ফোন করে, তুমি ঘুমোচ্ছ এত বড় একটা ছবি? বিশ্বাস করি আমার কিছু করণীয় নেই, মানে আমার মনে হয় কমার্শিয়াল ছবিতে অনেক কিছু করতে হয়, এই ধরনের ছবিতে তোমার স্ক্রিপ্ট এতটাই স্ট্রং থাকে, ইউ জাস্ট হ্যাভ টু সে ইউর ডায়লগ অ্যান্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক, মানে আলাদা করে কিছু করার নেই। মানে আমি ভাবছি সৌমিত্রদার সঙ্গে 2বার বসলে আমার বেস্ট কমপ্লেন হচ্ছে, এটা হয়তো আমার সাজবাতির সময় বলা উচিত, বাট ঠিক আছে এখন বলছি, এখন বলেই ফেলি। দ্য 3-4 ভেরি ইম্পর্টেন্ট সিন, মানে যেটা হয়তো আমি আর সৌমিত্রদা খুব সৌমিত্রদা তো ডায়লগ পড়তে টাইম লাগে না, উনি কোনোদিন মুখস্থ করেন না, উনি জাস্ট 4 পাতা দেখবেন, এরকম করে স্ক্যান করে নেবেন, হয়ে গেছে। ওনার ডট কমা ফুল স্টপ সমস্ত কিছু মনে থাকে এই 84 ইয়ার্স এজে। তো আমি খুব যেহেতু আমি একটা অন্য মানে নিজেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তো খুব বেশি ইম্প্রোভাইজ করতে ভালো লাগে, মানে ইউনো, বিকজ আই থিঙ্ক অ্যাক্টর শুড ডু লিটল বিট ইম্প্রোভাইজেশন, ইমপ্রম্পটু। তো তখন সৌমিত্রদার সঙ্গে বসে, দাদা এটা হ্যাঁ, এর শর্টটা দিলাম, সেখানে পাউলি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, সবাই ছিল, তার মধ্যে আমার আর সৌমিত্রদার একটা পয়েন্টের পর আমারই ছিল অনেকটা লাইন, বলে দিয়েছি। সব চুপ, সালা রিটেক হবে, আবার হেজিয়েছিস, লোকে খেলাবে এখানে, এই সিনটা যদি ঝুলে যায় তো ছবিটা ঝুলে যাবে। আমি না ভয়ে ভয়ে মনিটরের কাছে গেলাম, ভালো হয়েছে দেখছি, অতুল রায় চৌধুরী কাঁদছে, লীনাদি এরকম করছে, মানে কি এত খারাপ করেছি না, কথা বলছি না, পরে সিন ওভার, বুঝলাম না। আমি সৌমিত্রদার কাছে বললাম, স্যার কি? সৌমিত্র আমাকে একটাই কথা বললো, কে যেটা তুমি দেখাও সেটা তুমি নাও, কিন্তু এটা হয়তো আমিও পারতাম না, চলে গেল। মানে না ট্রোল, আরে আর ট্রোল করো, ট্রোল মি আই লাইক, মানে সি আমার না প্রথম দিন থেকে আমি ভেরি স্পোর্টিং ইন দ্যাট কেস। তো ইউনো লাইক জানে, সবাই জানে, এখন নতুন করে বলা কিছু নেই। আমি শুধু চাই বাংলা ছবি ইন্ডাস্ট্রি উন্নতি হোক, প্রত্যেকটা মানুষ যেন
বাংলা ছবি নিয়ে গর্ব করতে পারে, এটাই চেষ্টা। না হলে আমি ককপিট করতাম না বা পাসওয়ার্ড করতাম না, হয়তো আবার কোনো একটা সাউথে রিমেক করতে পারতাম হয়তো। মানে আমি এটা হ্যাপি, মানে 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 গান বাজবে, অনেকদিন হয়েছে আমার ভালো গান বাজেনি, কারণ অনেকদিন ধরে গানই আসেনি, নাচার গান আসেনি, হয়তো কিডন্যাপেরই গান চলবে হয়তো অনেকদিন পর। বাট অ্যাগেন যেটা আমি আগে হতো কি যেই প্যান্ডেল যা হতো না, যেই গলি সে নিকলে ওই গলি সে আওয়াজ আবে, তো আগে এটা হতো। এখন অনেকদিন হয়ে গেছে কমার্শিয়াল ছবি ওরকম গান পাইনি বা করিনি। বাট অ্যাগেন নিজের প্রোডাকশন, ওই ছবিগুলো কম বাজেট কিন্তু, হ্যাঁ, পাসওয়ার্ডের বাজেট হচ্ছে অনেক বেশি, ককপিটের বাজেট হচ্ছে অনেক বেশি, চ্যাম্পের বাজেট হচ্ছে অনেক বেশি। মানে সেট থেকে আরম্ভ করে আমাকে একজন জিজ্ঞেস করলো কে তুমি এত বড় ছবি বাজেটে ছবি করছো কেন, এত ক্যানভাসে বড় করছেন ছবিটা, ইন্ডাস্ট্রি তো। আমি বললাম আমি বড় বাজেটের ছবি করছি না, আমি এমন একটা সাবজেক্ট চুজ করছি যেটা গ্লোবালি বা ইন্টারন্যাশনালি আমরা দাঁড়াতে পারি। আমি চাইলে একটা ঘরের মধ্যে ছবি করতেই পারতাম, সেটা হয়তো 14 দিনের শুটিং শেষ হতেই পারতো, বাট ওইটা নিয়ে আমি কোথাও নিয়ে ঘুরতে পারবো না। মানে আজকে যদি আমি বম্বেতে বসি কে বলি কি আমি তো ইনরুম ডাউন, উইচ ইজ গুড, অ্যাগেন গুড, বাট আমার হচ্ছে সবাই যদি এরকম করে তাহলে কে করবে বড়। সেই জন্য আমার শ্রীকান্ত মহতার প্রতি শ্রদ্ধা সত্যি, এই কারণে ভেঙ্কটেশকে ওরা একদিকে চোখের বালিও করেছে, একদিকে রংবাজও করেছে, একদিকে কাকাবাবুও করেছে, একদিকে চ্যালেঞ্জ টুও করেছে। তো সেই জন্য SVF ইজ SVF, মানে ওরা যদি ছোট ভাবতো তো কোনোদিনও দেবকে কোনোদিনও পেতো না, জিতকেও কোনোদিনও কেউ পেতো না, বা চাঁদের পাহাড়ের মতন ছবিও হতো না। তো আজকে আমার মনে হয় কি মিক্স অ্যান্ড ম্যাচ থাকা উচিত। আচ্ছা, জিতের প্রসঙ্গে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শোনা যায় যে পাসওয়ার্ড তুমি কোনো সময় একদম ইনিশিয়েট, না অফকোর্স জিদ্দাকে আমি বলেছিলাম, জিদ্দার করার কথা ছিল, জিদ্দার তোমার ক্যারেক্টারটা না আমার জিদ্দার পরমের ক্যারেক্টারটাই ছিল, হি ওয়াজ এগ্রিড উইথ দ্য ক্যারেক্টার, বাট একটা ছোট হয়েছে উনি পুজোতে ওষুধ আনতে চাইছিলেন বলে ডেটটা দিতে পারছিলেন না। তো আমার মনে হলো কি হয়ে যায়, অনেক সময় এরকম হয় কি আমরা ভাবি একটা হয়ে যায় অনেকটা অন্য কিছু, বাট আগেন উইল ওয়ার্ক। মানে আমার মনে হয়েছিল আমি পুজোতে অলরেডি কনফার্ম করে দিয়েছি আমার অ্যাক্টার্স, অন্যান্য টিম, অনেক বড় টিম ছিল, কারণ আমার কাছে অভিজ্ঞতার মতো একজন ক্যামেরাম্যান, তার ডেটটা আমি ফেলে দিতে পারিনি। সেই লুক অ্যান্ড ফিলটা তোমরা দেখতেই পাচ্ছ, অভিজ্ঞতাকে আমি কেন চাইছিলাম, কেন এই ছবিটা আমি অভিজ্ঞতাকে চাইছিলাম, কারণ এই ছবিটা অভিজ্ঞতা ছাড়া অন্য কেউ করতে পারতো না আমার যেটা মনে হয়েছিল। কারণ এই যে লাইটিংটা, উমুকটা, এই যে ড্যান, এই যে সাইবারে যে নিয়ন লাইটস, মানে হয় না রিফ্লেকশন ফ্রম দ্য মনিটর, সেই রিফ্লেকশনগুলো না পোস্টে হয় না, তোমাকে ওইখানে ওই লাইটগুলো নিয়ে খেলতে হবে। তো আমি না এই ছবিটা যেটাই বলছিলাম ইউটিউবারদেরকে কে তোমরা ডিটেলটা ভাবো, মানে ডিটেলটা হচ্ছে কি আমি কেন অভি মুখোপাধ্যায়কে নিলাম এই ছবিতে, কেন এত বড় বড় সেটটা তৈরি করলাম, কেন আমি এই সিজিটা নিয়ে এত বেশি মাথা ঘামিয়েছি, কারণ আমি সবচেয়ে বেশি সিজি কাজ করেছি অ্যান্ড আই হ্যাভ নেভার স্যাটিসফাইড। আমার ককপিট নিয়েও আমি খুব হ্যাপি ছিলাম না, যে ককপিটও আমার মনে হচ্ছে প্লেনটা আরও একটু ভালো দেখতে লাগতে পারতো, বাট তার মানে এটাতে আমি টাকা কম খরচা করেছি, আমার যা খরচা তাই, বাট কোথাও যেন আউটপুটটা ওরকমভাবে আসেনি। বাট দিস ফিল্ম আই এম রিয়েলি ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি কে যেই জিনিসগুলো আমি করতে পারিনি, যেই জিনিসগুলো আমি ছবিটা রিলিজ হওয়ার পর স্যাটিসফাইড ছিলাম না, সেটা কোথাও যেন এই ছবিতে অনেকটাই কভার করতে পেরেছি, মনের মতন হয়েছে। আচ্ছা, এই যে পাসওয়ার্ডের কথা বলছিলাম, আমার লাইটার নোট, এমন কেউ আছে তোমার জীবনে যার সাথে তুমি তোমার পাসওয়ার্ড শেয়ার করো? ধরো মোবাইলের পাসওয়ার্ড, ইউ আর অলরেডি স্কেয়ার্ড অ্যাবাউট আ গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের থেকে মোবাইলের পাসওয়ার্ড তোমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে? হাউ ওল্ড আর ইউ? 33 34 He is lucky. You are not that. I am not that lucky. আমার কমিয়ে বলেছে। কমিয়ে বলেছে আজদের কি জজিং দ্য কোয়েশ্চেন না, পাসওয়ার্ড একটা এমন জিনিস যেটা আমার মনে হয় নিজের কাছেই কমল দাস সিং এর ফোন করো, এরকম দিয়ে দেওয়া উচিত না পাসওয়ার্ডটা, বিকজ কার সাথে কখন কমল দা গাড়িটা বলে তাড়াতাড়ি আসতে বেরোবো, কমল দাকে আনতে গেছে বাপ্পা। চলছে কি না চলছে আজকাল জিএফপি লেভেলে হচ্ছে সাইবার ক্রাইম, যেটা নিয়ে কি ছবিটা, সো কোয়াইট আ ডাইসি থিং। তো না, আমি আমার কাছেই রাখি। আর কিছু আচ্ছা, প্রচুর প্রশ্ন আছে। এমনি সেভিয়াল শ্বেতাভ্র বলে একজন অনেকক্ষণ ধরে বলছে যে তার ঠাকুমা এবং সে দেবের খুব ভক্ত, দেব যদি একটা রিপ্লাই অন্তত দেয়। আর দেব কি শুনছে? সরি, সেভিয়াল শ্বেতাভ্র বলে একজন ভদ্রলোক, তার ঠাকুমা খুব ভক্ত, তো তুমি যদি তার ঠাকুমাকে যদি কিছু রিপ্লাই দাও। ঠাকুমা নমস্কার, প্লিজ আশীর্বাদ করবেন কি এই ট্রোল থেকে আরো বড় হতে পারি, মানুষের ভালোবাসা যেন সবসময় পাই, মানুষের মধ্যে যেন জায়গা করতে পারি, আর বাঙালি যতদিন বাঙালি বেঁচে থাকবে, যতদিন বাংলা ছবি বেঁচে থাকবে, দেব যেন বেঁচে থাকে তাদের মনের মধ্যে, তাদের আমার কাজের মাধ্যমে। মহাসিন ময়লা আর অশোক চক্রবর্তী দুজনেই আদ্রিতা কাছ থেকে একটা গান শুনতে চেয়েছে, বাংলা। আমরা গানটা দিয়ে শেষ করব, আর বাকি প্রশ্ন হচ্ছে যে তুমি আবার কোয়েলের সঙ্গে কবে অভিনয় করবে? আব্দুল আহমদ আর হবে না কোয়েলে, বিশ্বাস করো মিতিন মাসি ট্রেলার বা পোস্টার দেখে আমি বিশ্বাস করো নেক্সট ছবিতে সুন্দর ফিল্ম ওকেই হিরো ওকেই হিরোইন নেবে, ও যেভাবে অ্যাকশন করেছে আমি তো ভাবছি আর সুন্দর ফিল্ম কোনো হিরোকে নেবে না, বাকি হিরোরা যারা
সুরিন্দা ফিল্মে কাজ করার জন্য ভাবছে বা বসে আছে, বা আমার মতন হিরোরা যারা ভাবছে কি সুরিন্দা ফিল্ম আবার আমাকে রিপিট করবে, আই হ্যাভ মাই ডাউট। কারণ কোয়েল সব কিছু করতে শিখে গেছে, করতে শুরু করে দিয়েছে। অ্যাকশন পোস্টার থেকে আরম্ভ করে এরকম করে একটা পোস্টার দেখলাম ওর এই পোজে, আমার কি লাগলো। তারপরে এরকম করে ছুটছে, আরে বাপরে, একটা কমার্শিয়াল হিরো, অ্যাকশন হিরো যা যা করে কোয়েল তাই তাই করছে। এরপরে আর আমার মনে হয় না কোয়েলও আমার সঙ্গে কাজ করবে বা সুরিন্দা ফিল্ম আমাকে নিয়ে কাজ করবে। আচ্ছা, আদ্রিতকে তুমি কেন কাস্ট করলে? কাকে? আদ্রিতকে। ও সবচেয়ে সস্তা ছিল, বাজেটের মধ্যে ওই একমাত্র এফোর্ড করতে পারলাম। বাট লেটার আমার মনে লাগে ইজ এ সুপার ট্যালেন্টেড গায়। আচ্ছা, অন দিস নোট অ্যাজ এ সিনিয়র তুমি আদ্রিতকে একটা অ্যাডভাইস কি দিতে চাও? ও তো সবে ক্যারিয়ার শুরু করেছে ইসমেন। পেশেন্স, আই থিঙ্ক পেশেন্স হচ্ছে যে কোনো আজকে ও না একটা মানে হি কেম ইন এ রং টাইম, যেখানে অপরচুনিটিটা খুব কম। মানে মানে আই এম ভেরি সরি কে মানে আগে আমরা যখন এসেছিলাম তখনও অত অপরচুনিটি ছিল না। বছরে একটা করে ছবি করতাম, 1.5 বছর একটা করে ছবি আসতো। কিন্তু এখন যেহেতু হি হ্যাজ টু সিলেক্ট উইচ প্যাটার্ন অফ ফিল্ম হি উইল গো ইন, ইউনো লাইক অ্যান্ড এইটুকু বলবো, যারা যারা ডিরেক্টর, যারা যারা প্রডিউসার, যারা যারা নতুন হিরোকে লঞ্চ করতে চাইছেন বা ভাবছেন নতুন ট্যালেন্ট, বা ভাবছেন দেবকে নিয়ে আর চলতে পারা যাবে না, ইউনো লাইক ইউ আর লুকিং ফর নিউ ফেস, নিউ ট্যালেন্ট, আই থিঙ্ক Adit fits the bill. And as a talent wise, as a look wise, and he's a fantastic actor, যেটা পাসওয়ার্ড দেখার পর বুঝতে পারবেন। আমি জানি না ওর প্রেম আমার টুটা আমার দেখা হয়নি, সেজন্য আমি কমেন্ট করতে পারবো না। বাট পাসওয়ার্ডে হি হ্যাজ ডান এ ব্রিলিয়েন্ট জব, অ্যান্ড উইশ হিম অল দ্য লাক। অ্যান্ড আই থিঙ্ক এই ছেলেটা থাকবে যদি ঠিকঠাক, যদি যারা প্রডিউসার আছে যারা যদি ঠিকঠাক যদি ওকে অফার দেওয়া হয় বা ঠিকঠাক যদি চরিত্রগুলো দেওয়া হয়, তাহলে আই এম শিওর হিল বি হিয়ার টু স্টে। আর এখানে একটা রিকোয়েস্ট আছে, এটা প্রশ্ন নয়, রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে তোমার আর রুকমিনির একটা পুজোতে মিউজিক ভিডিও, সেটা এই বছর হতে পারে, পরের বছর হতে পারে। আমি কি নুসরাত? হ্যাঁ? আরে না না, নুসরাত প্রত্যেকটা পুজোতে একটা ভিডিও অ্যালবাম করে, উইচ আই এম ভেরি প্রাউড অফ হার। এবারে নুসরাত, মিমি, শুভশ্রী 3টে আছে, আপনারা প্লিজ ওই ভিডিওগুলো চেক করুন। পুজোর যে আমেজটা ওইটার মধ্যে পাওয়া যাবে, তো ইউ ডোন্ট নিড মি। তারপরে মিমিরও একটা গান বেরিয়েছে, সেটাও দেখুন। আর কি চাই জীবনে? এইটা যদি পেট না ভরে তাহলে পাসওয়ার্ডের গানও আছে। সো উই আর ইনাফ সং ফর দিস পুজো, আই থিঙ্ক বি হ্যাপি। আচ্ছা, পাসওয়ার্ড দেখা আর পাসওয়ার্ড প্রচার ছাড়া পুজোতে কি প্ল্যান, স্পেশাল কিছু প্ল্যান আছে? আমার পুজো মানেই পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানেই পুজো, পুজো মানে পুজোর ছবি। মানে আমার তো সেটা নিয়ে ব্যস্ত। লড়াইটা তো শুধু রিলিজ করা নয়, লড়াইটা তো হলে পৌঁছানো, ফ্লেক্স পৌঁছেছে কিনা, শোয়ে কী অবস্থা, ভালো কালেকশন হচ্ছে কিনা, কোন হল থেকে কবে নামিয়ে দেবে যেটা আমি জানতেও পারবো না, পরে তো জানতে পারবো, সেই সবগুলো আছে। বাট আই থিঙ্ক এই পুজোতে একটা জিনিস নিয়ে আমি খুব কনফিডেন্টকে, ছবির গল্পটা নিয়ে। কারণ সবসময় কোথাও না কোথাও একটা খামতি থেকেই থাকে, কোথাও লাইক এই গ্রাফিকটা একটু ভালো টাইম পেলে ভালো হতো, ওই সবগুলো ছিল। এইবারে পুজোতে এটাই হচ্ছে কি আই এম ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট। এবারে দর্শক আসুক, সবাইকে অনুরোধ করবো যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে, যারা তুহিন দাস বলে একজন বলেছে, দাদা পাসওয়ার্ডের জন্য একটা প্রমোশনাল শর্ট ফিল্ম বানিয়েছি, নাম ভাইরাল, একটু বলে দাও। নাম ভাইরাল? এই তো হ্যাঁ, ভাইরাল ভাই। আমি টাইম পাচ্ছি না তোমাদের ভাইরালটা দেখার জন্য, বাট ডেফিনেটলি এইটুকু বলবো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তোমার সমস্ত টিম মেম্বার্সকে, ইউনো লাইক ইন টুডেজ টাইম, স্পেন্ডিং মানি, তারপরে এত কিছু করছো তোমরা। তোমার এই ভাইরালটা সার্থক হোক, তোমাদের জীবনে যা যা তোমরা চাইছো বড় হওয়ার জন্য, মা দুর্গা যেন সব তোমাদেরকে দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা তোমাদের দুজন। এরপরে 24 ঘন্টা আমার লাইভ আছে রে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদেরকে যদি ব্যক্তিগতভাবে হ্যাঁ পুজোর 4টে ছবির একটা অর্ডার সাজাতে হয়, তোমাদের প্রেফারেন্সে কোন কোন ছবি তোমরা কিভাবে দেখবে? পাসওয়ার্ড 4টে ছবি আলাদা আলাদা পাসওয়ার্ড যতবার হলে যাবে দর্শক পাসওয়ার্ডই দেয় একাধিকবার। আচ্ছা, আদ্রিতার গান, আজকে আমাদের আদ্রিতার গান দিয়ে আমরা শেষ করব। তার আগে আরেকবার বলে দিই, আনন্দলোক ফেসবুক পেজ লাইভে আজকে আমরা পেয়েছি সুপারস্টার দেব এবং অ্যাক্টর কাম সিঙ্গার আদ্রিতকে। এবং আজকে গানের সঙ্গে আমাদের বাঙালিদের খুব প্রিয় হচ্ছে খাবার। তো আজকে আমাদের এই আনন্দলোক ফেসবুক লাইভে ফুড পার্টনার 6 বালিগঞ্জ প্লেস, কই খাবারটা নিয়ে আসিস নি? তো খাবার হবে তো এরপরে নিয়ে এসছিস? তো 6 বালিগঞ্জ প্লেসকে আনন্দলোকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে শেষ করার আগে তুমি যদি কিছু বলতে চাও? এইটুকু বলবো, এরপরে আমি 24 ঘন্টায় যাচ্ছি। প্লিজ 24 ঘন্টা চ্যানেলটা খুলে রাখুন, 2:20 আমরা লাইভ হবো সেখানে। আর এইপি আন্দোলক এদের সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক। যে ক্যামেরা ওইদিকে আছে কৌশিক আমার খুব ভালো বন্ধু, সম্পাদক বলিস না তোরা, এডিটরকে
আমার সম্পাদক হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে এখন। ছোটোবেলাকার বন্ধু, মানে ছোটোবেলাকার আমার কলকাতার ছোটোবেলাকার ক্যারিয়ার ওয়াইজ আমরা দুজনেই একসাথেই শুরু করেছিলাম। রিয়েলি ফিল গুড কে যখন তোমরা একসাথে ক্যারিয়ার শুরু করো, সে এখন একটা জায়গায় পৌঁছে গেছে। আমি এখন নিজের জায়গা করতে পারিনি, কিন্তু ও নিজের জায়গাটা করে নিয়েছে, তো সে গুড থিং। আনন্দলোকের সঙ্গে এরকমও হয়েছে কি, আমি দুবাইতে ছিলাম, ওদের একটা ফোনে একদিনের জন্য এসে ওদের কভার শ্যুটটা করতে হবে এই কৌশিকের চক্করেই, কি না ভাই কভার করতেই হয় ভাই, আমি অলরেডি ছেড়ে দিয়েছি, আমাকে ছাড়তে হবে পরশু দিনের মধ্যে। আমি ফ্লাইট নিয়ে এসেছি, শ্যুট করেছি, তারপরে আমি চলে গেছি। আমি আর শ্রাবন্তী ছিলাম, আই এম নট রং। তো থ্যাংক ইউ আন্দোলক ফর দিস। 3 ঘন্টার মধ্যে তুমি হ্যাঁ 3 ঘন্টা নোটিসে ফ্লাইটটা নিয়ে এসেছি, শ্যুটটা করেছি, চলে গেছি। তো দিস ইজ হোয়াট মাই রিলেশনশিপ উইথ আন্দোলক, অ্যান্ড আই উইশ অল দ্য লাক টু দ্যাম। অ্যান্ড যারা যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত আছেন, সমস্ত জার্নালিস্টরা, সমস্ত মানুষ যারা এই বইয়ের পিছনে থাকেন, ইভেন দ্য ডিজিটাল টিম, অনেক অনেক শুভেচ্ছা। পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, বাংলা ছবিকে আরও এগিয়ে নিয়ে যাও। আর একটা জিনিস, বেশি গসিপ করো না কিন্তু, হ্যাঁ সালা এরা ঢ্যামনার বাক্স বলে না, এরা হচ্ছে ভুলভাল গসিপ দেয়, ভুলভাল নামে গসিপগুলো আসে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমরা আনন্দলোকের টলি টুকি যে বিভাগটা, সেটা কিন্তু আমি শিওর দেবের খুব ফেভারিট। না একদমই না, একদমই না। আমি পড়ি না। আমার ইনফ্যাক্ট জবে থেকে এমপি হয়েছে, অনেস্টলি বলছি, কনফেস করছি, আমি না পেপার পড়ি না বই পড়ি, কারণ সবটাই ভুলভাল থাকে। কারণ আমি জানি খবর কেনা হয়, খবর বিক্রি করা হয়, খবর লেখানো হয়, খবর পড়ানো হয়, তারপরে এই খবরের প্রতি আমার এই বিশ্বাসটাই উঠে গেছে। আই এম ভেরি সরি। আর কয়েকটা সত্যি কথা বলতে হয় রে ভাই। শুভেচ্ছা রইলো। আমার এরপরে 24 ঘন্টা যেতে হবে ভাই। তুই সারাদিন আসে 4-5টা গান। ওকে চলো, কোনটা? দাদার একটা গান আমি খালি গলায় করছি। ও গিটারটা খুব একটা পারে না। একটু কম। না না, মজা করছি সিরিয়াসলি। এটা আমার খুব মানে ফেভারিট একটা সং। আমার লিরিক্সটা মনে ছিল না, বাট শুটটা আমার খুব ভালো লাগে। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন সহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন সহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয়ে ভাঙে তা মানি না। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয়ে ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। ও থ্যাংক ইউ, ভালো থাকবেন। পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লাভ ইউ।